এখন তো নবরাত্রি চলছে, এছাড়া আগামীকাল অশোক ষষ্ঠী। অনেকে পুরো নবরাত্রি না করলেও অশোক ষষ্ঠীর উপোস কিন্তু করেই থাকেন। তো যারা অশোক ষষ্ঠীর উপোস করেন তারা এইভাবে চটজলদি এই ডালটা বানিয়ে নিতে পারেন। এখন তো গ্যাসের সমস্যা চলছে, তো সময় বাঁচাতে বা জ্বালানি বাঁচাতে আপনারা অবশ্যই এইভাবে বানাতে পারেন। আমি নিয়েছি দুটো বড় সাইজের আলু। আলুগুলোকে আমি বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1/3 কাপ পরিমাণে ছোলার ডাল। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এবারে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। তারপরে এর মধ্যে আমি 150 গ্রাম পরিমাণে দুটো বড় সাইজের পনিরের টুকরো হালকা করে ভেজে তুলে নেব। আপনারা চাইলে ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েও ভাজতে পারেন, তবে আমি ভাজার সময়টাও যাতে একটু কম করা যায় সেই জন্য কিন্তু বড় টুকরো করে কেটে নিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। আর এমন নয় যে পনির দিতে হবে, পনির না দিলেও চলে, তবে পনির দিলে অবশ্যই একটু ভালো লাগবে। আলু থাকবে, পনির থাকবে, সাথে ছোলার ডালটাও থাকবে, বেশ সুন্দর একটা প্রিপারেশন কিন্তু তৈরি হবে। পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। পনিরের টুকরো ভাজা হয়ে যাওয়ার পর প্রেসার কুকারে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে 5 ফোড়ন, তার সাথে দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য অবশ্যই এর মধ্যে যাবে হিং। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে হিং দিয়ে দিলাম। আর দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। হিং আর আদা বাটাটা দিলে অবশ্যই খুব সুন্দর একটা গন্ধ হয়। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বড় টুকরো করে কেটে নেওয়া আলু। আর আলুটা আমি ইচ্ছাকৃতই বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ ছোলার ডাল সেদ্ধ হতে তো অবশ্যই একটু সময় লাগবে, যাতে আলুগুলো খুব বেশি গলে না যায় সেই জন্যই কিন্তু বড় টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জাস্ট 2 মিনিট আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর দিলাম একটা বড় সাইজের টমেটো। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দুটো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, তার সাথে 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হতে কিন্তু সময় খুব কম লাগবে, 10 থেকে 12 মিনিটের মধ্যেই আমাদের এই আলু পনির দিয়ে ছোলার ডালটা কিন্তু তৈরি হয়ে যাবে। জিরে ফোড়ন আপনারা অবশ্যই দিতে পারেন, কিন্তু যেহেতু আলু ব্যবহার করেছি, পনির ব্যবহার করেছি, সেই জন্য 5 ফোড়ন দিলে স্বাদটা ভীষণ ভালো হয়। আরও কিছুটা পরিমাণ মতন গরম জল আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে প্রথমে হাই ফ্লেমে আমি 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 2 থেকে 3টে সিটি দিয়ে আমি ডাল আলু সেদ্ধ করে নিলাম। তবে পনির কিন্তু আমি এখনও দিইনি, পনিরটা আলাদা করে আমি তুলে রেখেছি। সেটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর ডাল আলুটা যখন সুন্দর সেদ্ধ হয়ে যাবে তখন অ্যাড করব। মোটামুটি 5টা সিটি দিয়ে আমি ডাল এবং আলু সেদ্ধ করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। স্টিমটা রিলিজ হয়ে গেলে এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিয়ে তারপরে
আলুগুলোকে একটু ছোট টুকরো করে ভেঙে দিলাম। আর ডাল তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটা একটু শুকিয়ে গেছে, সেই জন্য এর মধ্যে আমি আর একটু জল দেব। তবে আপনারা যদি একটু ঘন ঘন ডাল খেতে চান তাহলে কোনো অসুবিধা নেই, আর জল অ্যাড করবার কোনো প্রয়োজন নেই, কারণ এই ডাল একটু ঘন ঘন খেলেই বেশি ভালো লাগবে। লুচি, পরোটা বা অন্য কোনো কিছুর সাথে আপনারা অবশ্যই খেতে পারেন। একটু জল আমি অ্যাড করলাম, অবশ্যই গরম জল। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলোকে দিয়ে এবারে মিশিয়ে নেব। আর অবশ্যই এই রান্নাটা কিন্তু হবে একটু মিষ্টি মিষ্টি, সেই জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনারা লবণ, চিনি এবং ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। চিনিটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োর রেসিপি কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভাজা মশলার গুঁড়োটা দিলে না স্বাদটা দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পাবে। এর মধ্যে কিন্তু ধনেপাতা যাবে না, প্লিজ আপনারা এর মধ্যে ধনেপাতা একেবারেই দেবেন না। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ওই 2-4 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো উপোসের দিন বা নিরামিষ দিনে এরকমভাবে ডাল বানিয়ে রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারেন বা সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। গুড নাইট।